আগে এই শিয়াদের এদের যে মেন লিডার মুর্শিদাবাদের অলিউল্লাহ, ইয়ার একটা বক্তব্য শুনলাম। বলছে কোন দরবারের মুরিদের মৌত যদি হয়তো বলে পীরের কাছে মালাকুল মৌত যায় বলে আগে পারমিশন নেই। শুনেননি? ইয়ারা যে কোন কোম্পানির গাঁজা খায় ভালোই জানে নাকি। বলছে ডেট ফেল গাঁজা খাইলেও এত ভুল কথা বলে না নাকি। বলছে হ্যাঁ, মানে কোন সুলগাতে যে গাঁজা টান মারে, এত বড় ভুল কথা কেউ বলে গো। যে মালাকুল মৌত বলে জান কবুজ করলে বলে পীরের কাছে আগে অনুমতি নেয়। বলে তোর পীরের জান কবুজ করার সময় তুই অনুমতি নিবে না, আর মুরিদের জান কবুজ করার সময় অনুমতি নেয়? হ্যাঁ, কত বড় গাঁজা করি কথা গো। আজি জানে মোহতারাম বেরাদার। আর মানুষও বলে যে ঠিকই বলছে। আবার কয়েকদিন আগে একটা বক্তব্য শুনলাম, বলছে যে ওই দরবারের মুরিদ হয়ে গেলে নমাজ লাগে না। বলছে না, বলছে খালি নমাজ লাগে না, খালি মরিয়া দেখ তোর বাটাম ফাটাবে আগে, নমাজ লাগে না। বলেন মুসলমান, পৃথিবীর বুকে আল্লাহর পরে পরে আমার নবীর চাইতে শ্রেষ্ঠ ব্যক্তি কেউ আছে? এই জোরে বলেন। আচ্ছা বলেন, আমার নবী সাহাবায়ে কেরামদেরকে বায়াত করেছেন না করেননি? একটু কথা বলতে হবে। বায়াত করেছেন। আচ্ছা বলেন তো, পৃথিবীর বুকে আপনারা অনেক ওয়াজ বক্তব্য শুনেন না ভাই? অনেক আলেম ওলামার বক্তব্য শুনেন। আচ্ছা বলেন তো ভাই, কোন বক্তার মুখে নবীর এই হাদিস শুনেছেন যে নবী বলেছেন সাহাবীদেরকে যে তোমরা আমার হাতে বায়াত হয়ে গেলে নমাজ মাফ করে দিন? বলেছেন? কোনদিন বলেননি। বরং নবীর হাতে হাত দিয়ে যখন বিধর্মিকরা ইসলাম কবুল করেছে, তো নবী আমার বলেছেন আজ থেকে তোমার উপরে 5 ওয়াক্তের নামাজ ফরজ হয়ে গেল। নাকি বলছেন? তো নবী কোন সাহাবীকে নামাজ মাপ দেয়নি, আর এখন পীরের বেটা পীর গো যে নামাজ মাপ দিয়ে দিচ্ছে। চিন্তা করেছেন? আর মানুষ ওই দিকে দৌড়ছে বেশি। বলছে আরাম পেয়ে যাচ্ছে ওই দরবারে গেলে, নামাজ তো লাগছে না। তুমি আরাম পেয়েছ, তোমার লাগা বাল হোটেলিয়া ফারিস্তারা কবর অপেক্ষা করছো, তুমি যাও, তোমার হাঁটুর কুলটাকে ছুটাবে আগে। নাকি বলছে যে তুমি হাঁকিয়া নমাজে যেতে পারোনি? সাহাবায়ে কেরাম নমাজ, তিনাদের উপর নমাজ মাফ হয়নি। নামাজ এইরকম আফজালুল ইবাদত, এত তাকিদ রয়েছে যে সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে কাফেরদের তলোয়ারের তলেও যখন যখন আপনার নামাজের সময় হয়েছে আজান দিয়ে জামাত করে নামাজ পড়েছেন মুসলমান। আজ আহলে বায়াতের মোহাব্বত দেখাই যে আমরা আহলে বায়াতকে ভালোবাসি। মূর্খ, আহলে বায়াতকে ভালোবাসো। আর তুমি জানো না আমার ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শাহাদাত যখন বরণ করছেন, তো সেজদারত অবস্থায় নামাজের হালাতে শহীদ হচ্ছেন। আর তুমি আহলে বায়াতের নামাজ দেখিয়ে তুমি ডেট ফেল কোম্পানির গাঁজা খেয়ে তুমি বলো যে ওই পীরের দরবারের মুরিদ হয়ে গেলে আজকে নামাজ লাগবে না। তুমি খালি মরিয়া দেখো। তো বলছে যে ওই দরবারের মুরিদের যদি মউত হয়, তো আগে পীর সাহেবের কাছে অনুমতি লিয়া ইজরাইল, তারপরে গা মুরিদের জান কবুজ করে। পীর সাহেব যদি বলে যে না কবুজ করিও না, তাহলে নাকি বলো কবুজ করবে না। হুজুর তো, আমি হুজুরের কথা তো বলছি না, উনার কথাই তো আমি বলছি। তো ও যখন বলে, তো ওই দরবারে ও যখন যায়, তখন ওই দরবারের লোকেরা খাদিম দিতে মারতে পারে না। হ্যাঁ, যে তুই পীরের নামে এত বড় মিথ্যা কথা বলছিস, তার মানে নাকি ভাই পীরের দোষ যা হয় হয়, কিছু গাঞ্জারিয়া মুরিদ আছে দোষ বেশি। নাকি বলছেন পীরের বদনাম হয় মুরিদের কারণে। হ্যাঁ, তো মুরিদকে সোজা হইতে হবে না। তো সুতরাং আপনাদেরকে বলবো খবরদার এইরকম লোকের বক্তব্য থেকে দূরে থাকবেন। আজি জানে মোহতারাম বেরাদারের এই